নমস্কার। গত 31শে অক্টোবর 2024 বেলাগঞ্জ ইলেকশন ক্যাম্পেইন চলাকালীন প্রশান্ত কিশোর স্বীকার করেন যে তিনি প্রতি ইলেকশন স্ট্র্যাটেজি সার্ভিসের জন্য 100 কোটিরও বেশি চার্জ করে থাকেন। তিনি এও স্বীকার করেন যে বর্তমানে 10টিরও বেশি স্টেট গভর্নমেন্ট তার ইলেকশন স্ট্র্যাটেজি উপরই চলছে। কিন্তু প্রশ্ন হলো তিনি এই কথা স্বীকার করতে গেলেন কেন? কারণ পলিটিক্যাল যে ক্যাম্পেইন তিনি করেন মাঝে মাঝে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তিনি এই যে পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো করেন বিভিন্ন জায়গায়, এই খরচের যে টাকা, বিপুল পরিমাণ টাকা খরচ হয়, সেই খরচগুলো তিনি কোথা থেকে পান, এই ফান্ডগুলোর উৎস কী? সেই প্রশ্নেরই উত্তর সাপেক্ষে তিনি স্বীকার করেন যে প্রতি ইলেকশন স্ট্র্যাটেজি সার্ভিসের জন্য তিনি 100 কোটিরও বেশি চার্জ করে থাকেন। প্রশান্ত কিশোর সম্পর্কে জেনে নেওয়া যাক। ইনি হলেন একজন পলিটিশিয়ান। এনার জন্ম হয় 1977 সালে শাহাবাদ ডিস্ট্রিক্ট, বিহারের। এনার বাবার নাম শ্রীকান্ত পান্ডে, স্ত্রীর নাম জাহ্নবী দাস। বর্তমানে এনার বয়স 47 বছর। ইনি 2018 থেকে 20 পর্যন্ত 2018 থেকে 2020 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন জেডিইউ, জনতা দল ইউনাইটেডের। 2022 সালে তিনি জন সুরাজ দল বলে একটি দল পলিটিক্যাল পার্টি গঠন করেন। কোন কোন পলিটিক্যাল পার্টি কত সালে এনার স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়েছেন সেগুলো দেখি। ভারতের সবচেয়ে বড় যে ইলেকশন হয় সেটি হলো লোকসভার ইলেকশন। গত 2014 যে লোকসভার ইলেকশন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এনার কাছ থেকেই ইলেকশন স্ট্র্যাটেজি সার্ভিস নিয়েছিলেন। 2017 সালের ইউপি অ্যাসেম্বলি ইলেকশন এবং 2021 সালের পাঞ্জাব অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রেও কংগ্রেস এনার কাছ থেকে পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজি সার্ভিস নিয়েছিলেন। ওয়াইএসআর কংগ্রেস পার্টির লিডার জগনমোহন রেড্ডি 2019 সালের অন্ধ্রপ্রদেশ অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রেও ইলেকশন স্ট্র্যাটেজি এনার কাছ থেকে নিয়েছিলেন। 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোর স্যারের কাছ থেকেই ইলেকশন স্ট্র্যাটেজি সার্ভিস নিয়েছিলেন। 2020 সালের দিল্লি অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রেও আম আদমি পার্টি এনার কাছ থেকেই ইলেকশন স্ট্র্যাটেজি নিয়েছিলেন। 31শে অক্টোবর 2024 বেলাগঞ্জ যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে তিনি কয়েকটা বর্তমান সিনারিও হিসাবে উক্তি করেছিলেন। তার মধ্যে